আমাদের নেত্রী 6টি বছর জেলে নির্যাতন ভোগ করেছে, অন্যায়ভাবে তাকে কারাগারে রাখা হয়েছে। ভালো মানুষ কারাগারে গেছে, অসুস্থ হয়ে দেশে ফিরছে হুইল চেয়ারে। আমরা বলেছিলাম অসংখ্যবার আমাদের দল থেকে নেত্রীকে স্লো পয়জনিং দিয়ে তাকে হত্যা করার পায়তারা চলছে। এই ধরনের বক্তব্য আমাদের দল থেকে দেওয়া হয়েছে না? তারা চিকিৎসা পর্যন্ত করতে দেয় না। সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, স্বাধীনতার মহান ঘোষক, বৃহৎ দল তার চেয়ারপারসন, তাকে চিকিৎসা করতে দেয়। অথচ ফ্যাসিস্ট সরকারের অনেক এমপি মন্ত্রী তো দূরের কথা, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, এরা সর্দি কাশি হইলে বিদেশে চিকিৎসা, কিন্তু আমাদের নেত্রীকে দেয় নাই। আজকে আমাদের নেত্রী আমাদের মাঝে নেই। তিনি কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন, কিন্তু অন্যায়ের কাছে কিন্তু আমাদের নেত্রী আপোষ করে না। করছে? উনি একমাত্র নেত্রী বাংলাদেশের যে যতগুলি নির্বাচন উনি দাঁড়িয়েছেন কোনোদিন পরাজিত হয় নাই। বাংলাদেশের মানুষ এতই ভালোবেসেছে তাকে। সেই নেত্রী দাঁড়িয়ে বলেছিল, আদালতে দাঁড়িয়ে বলেছিল, আমার এই মাটির বাইরে কোনো ঠিকানা নাই। মরতে হলে এই দেশের মাটিতে মরবো, বাঁচতে হলে এই দেশের মানুষকে নিয়েই আমি বাঁচবো। এই দেশই হচ্ছে আমার পরিবার। আপনাদের মনে থাকার কথা। প্রিয় ভাইরা, সেই নেত্রী আজকে নেই। তার দল আছে, তার একটা মার্কা আছে। আমরা কম্পিটিশন করেছি, একজনকে দিয়েছি। আমি সবার বাসায় গেছি, সাথী, তারপরে শাহিন ভাই, জেলার প্রেসিডেন্ট, জেলার সেক্রেটারি, শাহিন ভাইয়ের বাসায় গেছি, সাধু ভাইয়ের বাসায় গেছি, 5 জন গেছি। বাকি সবাই প্রথম দিন আমার সাথে একমত পোষণ করে, আমার সাথে পথ চলছে। দলের সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা পোষণ করেছে। আমিও তাদেরকে নিয়ে একসাথে কাজ করছি। দল আমাকে ধানের শীষটা দিয়েছে কি নির্বাচনের মাঠে প্রতিযোগিতা করার জন্য। একজনকে তো খেলার মাঠে সিলেক্ট করে, তাই না? যে দলের পক্ষে এই কয়জন প্লেয়ার মাঠে খেলবে। তাই দল আমাকে ধানের শীষটা দিয়েছে, হাতে দিয়েছে, এইটা নিয়ে প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিযোগিতা করার জন্য, নাকি?